নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস খানা। আজকে আমি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে মটন কষা, খুব সহজভাবে। তো আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন, আমি করে দেখাচ্ছি। তো চলুন আমরা রান্নাঘরে যাই। প্রথমে এই মাংসটা আমার প্রায় 1 কেজি মাটন আছে, এরকম পিস করা আছে। মাংসটা চর্বি, অল্প মাংসের চর্বি আছে। তো এটা আমি প্রথমে একটু হলুদ, একটু সর্ষের তেল আর 2 চামচের মতো টক দই দিয়ে একটু ম্যারিনেট করে আমি 1 ঘন্টা এটা রেখে দিয়েছিলাম। তারপর কি কি মশলা লাগছে সেটা দেখাচ্ছি আমি। এই যে লাগছে আমার 1 কেজি মটন আছে, তার জন্যে এখানে আছে 350 মতো পেঁয়াজ কুচি, সরু সরু করে এরকম পেঁয়াজ কেটে রেখেছি। আর কিছুটা রসুন কুচনো আছে, এটা পেস্ট করে নেব। একটা মিক্সচার নিলাম, তার মধ্যে নেব 4টে শুকনো লঙ্কা আছে, যে যেমন পরিমাণে ঝাল খাবেন সেরকম দেবেন। 1 ইঞ্চির মতো আদা, একটা টমেটো, আর এটা হচ্ছে কিছুটা গোলমরিচ। রসুনটা দেব, রসুনটা দিয়ে এটা একটা পেস্ট করে নেব। আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, এটা আপনারা মনে করলে কড়াতেও করতে পারেন কিংবা কোনো বড় হাঁড়িতেও করতে পারেন। যেহেতু সময়টা বেশি লাগবে, আমি কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে করছি, তার জন্য একটা ফ্ল্যাট কুকার নিয়েছি। বেশ কিছুটা সর্ষের তেল কুকারের মধ্যে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এর মধ্যে কিছু ফোড়ন দেবো। তা ফোড়নে কী কী দিচ্ছি দেখুন, খুব সামান্য জিনিস দিচ্ছি। বেশি খুব মশলা দিলে কষা মাংসের টেস্ট একদম ভালো হয় না। হালকা মশলা দিয়ে কষা মাংসটা রেডি করবো। দুটো তেজপাতা দিচ্ছি, এক টুকরো দারচিনি ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা দিচ্ছি এটা কালো এলাচ বা বড় এলাচ, এটা দিলে মাংসের টেস্টটা খুব ভালো হয় কষা মাংস। এটা দিয়ে দিলাম ছোটো এলাচ বা সবুজ এলাচ, আর 3টে লবঙ্গ। যে পেঁয়াজটা রেখেছিলাম, কিছুটা পেঁয়াজ এখন আমি দিচ্ছি। সামান্য পেঁয়াজ রেখে দিলাম, এটা যখন মাংস কষাবো তখন দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে, আর খুব লাল করেও ভেজে নিলে হবে না, সেটা টেস্ট আবার ভালো হবে না। হালকা করে ভাজবো, তারপর মাংসটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা বেশ খানিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যে পেস্টটা করে রেখেছিলাম, যা দেখালাম আপনাদের, সেই পেস্টটা এখন দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ভেজে দিতে হবে। একটু হালকা করে ভাজা হলো জিনিসটা, এরপর চিনি দেবো। এখনই দেবো চিনিটা পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ ভাজার সঙ্গে। আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ, এতে 2 চামচই দিলাম ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে কষাটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, খুব বেশি একদম লাল করে ভাজবো না। এখনই এবার মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে দিচ্ছি, এটা ম্যারিনেট করা আছে, দিয়ে দিলাম। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে কষা মাংসগুলো আমরা খাই অনুষ্ঠান বাড়িতে, সেরকমভাবে কীভাবে সেই কষা মাংস একটা আলাদা স্বাদ আসে, বাড়ির থেকে আলাদা একরকম সেই স্বাদ কীভাবে আসে এই পদ্ধতিতে করলে অবশ্যই আপনারা বুঝতে পারেন। মাংসটা একটুখানি ভেজে নিয়ে এরপর যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো।
আস্তে আস্তে মাংসটা কষাতে হবে, খুব ভালো করে চাপা দিয়ে কষাতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কিছুক্ষণ পর মাংসের জল ছেড়ে দেবে, চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটা কষাতে হবে। হালকা করে উপরে ঢাকাটা চাপা দিলাম। দেখুন আস্তে আস্তে কতটা জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এটা আস্তে আস্তে একদম কষাতে হবে সুন্দরভাবে চাপা দিয়ে। ঢাকনা চাপাটা খুললাম, দেখুন কতটা মাংসটা কালার এসে গেছে। এরপর বেশ অনেকটা কষিয়ে নিয়েছি। এরপর এবার দিয়ে গরম জল দেব, অল্প করে গরম জল দিয়ে আস্তে আস্তে হালকা করে এবার গরম জল দিয়ে কষিয়ে নিতে হবে মাংসটা। এই মাংসটা কষা মাংসটা প্রথমে মাংসটা সেদ্ধ করে নিয়ে তারপর কষালেও সেটাও একটা আলাদা রকম কষা মাংস টেস্ট হয়, কিন্তু এটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে যেমন হয় সেরকমভাবে আপনাদের সামনে করে দেখাচ্ছি। আস্তে আস্তে করে এবার কষাবো, একটু চাপা দেবো। আবার ঢাকনাটা খুললাম, দেখুন মাংস রঙটা কীরকম হবে, এরকম টেস্টি দেখুন ওপর থেকে একদম তেলটা ছেড়ে গেছে। আস্তে আস্তে জল দিয়ে আমি 2-3 বার করে একটু করে গরম জল দিয়ে এটা কষালাম। এবার ফাইনালি আমি যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণে জল দেবো। এবার 2টো সিটি তো অবশ্যই লাগবে, কেননা কষাতে কষাতে আমার অনেকটা মাটনটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিটি দেবো না। এবার হয়ে গেছে কষানো মাংসটা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, গরম জল। এবার চাপাটা বন্ধ করে দেবো। এবার চাপা দিয়ে আমি কুকারটা খুলে দেখাচ্ছি। দেখুন কষা খাসির মাংস একদম রেডি হয়ে গেছে। দেখুন আমার কষা মাটন তৈরি হয়ে গেছে, একদম বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়িতে যেমন হয় সেরকমভাবে আমি তৈরি করেছি। আর এই কষা যেহেতু আমি কষা মাংস করেছি তার জন্য বাড়িতে একটু বাসন্তী পোলাও করেছি, তার সঙ্গে এটা আমি পরিবেশন করছি আজকে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে আপনাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সবাই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।